গুড মর্নিং বন্ধুরা। তো এই যে সকাল সকাল প্রতিদিনের রান্না হয়, নতুন করে আর কিছু বলার নেই তোমাদেরকে। তো লাস্ট মোমেন্টে আমি ভাত রান্না করি, শুধু একটুখানি ভাত ফুটাই আমার বরের জন্য, আর একটুখানি ভাত রাখি মেয়ের জন্য, মেয়ে খেয়ে স্কুলে যায় তার জন্য। তো এখানটা রান্না করেছি ডাল, আর করেছি আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিটা কিন্তু একদম পুরো শুকনো শুকনোভাবে করেছি, এরকমভাবেই খেতে ভালো লাগে। আর ডবল ডিমের অমলেট, আমার বর ডবল ডিমের অমলেট খেতে বেশ ভালোবাসে, তো আমি ডবল ডিমের অমলেটই করি। আর তোমার গিয়ে কালকে রাত্রে রয়েছিল তোমার গিয়ে সোয়াবিনের তরকারিটা ভালো রয়েছে। আর এখানটায় রয়েছে একটুখানি পনিরের তরকারি, কালকে পনিরের তরকারি করেছিলাম, তরকারিটা ছিলই, রাত্রে গরম করে রেখেছিলাম, বেশ ভালোই আছে এখন। তো আরও কাজ রয়েছে আজকে এক গাদা কাপড় কাচতে হবে আমাকে। কি বলবো, কাপড় কাচতে, বাসন মাজতে, রান্না করতে যে এত সময় তাড়াতাড়ি চলে যায় আমি কিছুতেই বুঝতে পারি না বাবা, কি করে যে এত সময় যায় আমি সময়কে ধরতেই পারি না, যে সময়টা উড়ি এদিক ওদিক করে চলেই যায়। আর এই যে এখানটায় চাপিয়েছি দুধ, কারণ ওই গরুর দুধ প্রত্যেকটা দিনই তো দিয়ে যায়, আমার মেয়ে খায় না, আমি আমার শাশুড়িকে দিয়েছি যে তোমরা খাও। আমি তো দুধ খেতে একদমই পছন্দ করি না, আর আমার মেয়ের জন্য, কিংবা হয়তো আমার বর কোনো দিন তোমার গিয়ে দুধ মুড়ি খেয়ে, কিংবা হয়তো দুধ দিয়ে চিড়া দিয়ে খেয়ে যায় অফিসে সকালের খাওয়ার। তো দুধটা একদম পুরো ঘন করে জাল করে রেখেছি, মেয়েকে খাওয়াবো, যদি না খাই তাহলে আমি আমার বরকে খাওয়াবো, আমার দুধ একদমই পছন্দ না। সারাটা দিন কাজ করতে করতেই শেষ, অনেকগুলো ভিডিও বানালাম, অবশ্য সন্ধ্যা দিলাম, তারপরে দুটো সিঙ্গাড়া কিনে নিয়ে আসলাম, মা আর মেয়ে মিলে বসে গেলাম সিঙ্গাড়া মুড়ি খেতে। আমার মেয়ে বলছিল অবশ্য মা আজকে সিঙ্গাড়া খাবো, আর তেলে ভাজা জিনিস আমি অতটা ওকে খাওয়াই না, তো যেহেতু অনেক দিন পর বলছে আর আমারও ইচ্ছে হলো খাওয়ার, তার জন্য কিনে নিয়ে আসলাম। আর এখানটায় একটুখানি মুড়ি মেখে নিলাম, কারণ শুধু সিঙ্গাড়াটা খেলে তো পেটটা ভরবে না, একটুখানি মুড়ি মাখলাম, ওও খাবে আমিও খাবো। আর আর রাত্রেবেলা এখানটায় একটুখানি আলু ভাজবো, পেঁয়াজ দিয়ে আলু ভাজবো। তো আলুগুলো কাটছিলাম, কাটতে কাটতে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি, সকাল থেকে দুপুর থেকে রাত্রি থেকে যতটুকু পারি, যতটুকু আমার সম্ভব ছোট ছোট ভিডিও করে রাখি। আর এখানটায় লঙ্কাগুলো দেখাচ্ছিলাম, লঙ্কাগুলো দেখতে যেরকম কিন্তু একটুকু ঝাল নাই, একদমই ঝাল নাই, 2-3টা লঙ্কা খেয়ে নিলে একদমই ঝাল লাগে না। তো ওইখানটায় মাত্র 2টা আলু কেটেছি, আরও আলু কাটবো, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব, পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর আর আমাকে আলু ভাজা দিয়ে না মুড়ি খেতে বেশ ভালো লাগে, জানি না কাকে কীরকম লাগবে, কিন্তু আমাকে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানটায় দেখতে পাচ্ছ শাড়িটা পরে ভিডিও করেছিলাম ছাদের মধ্যে, মানে বৃষ্টি পড়েছিল, পুরো ছাদটা জল হয়েছিল, আর শাড়িটাতে পুরো জল কাদা যা কিছু ছিল সব কিছু লেগে গিয়েছে। তো শাড়িটা ধুয়ে মেলে দিয়েছি, ওখানটায় জলগুলো পড়ছে, টিপটাপ করে জলগুলো পড়ছে। মেয়েকে পড়তে বসতে বলছি কিন্তু পড়তে বসছে না, মানে যতক্ষণ আমি তাকে নিয়ে বসবো না সে পড়তে একদমই বসবে।